হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ দুপুর সবাইকে। তোমাদেরকে আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো। আমি আজকে বানাবো ইলিশ মাছের ভাপা তো অনেকেই অনেক রকম বানাও। আমি আজকে বানাবো কিভাবে, এই রেসিপিটা দেখো তোমরা। এই যে দেখো, মাছগুলো নিয়ে নিলাম, কাঁচা মাছগুলো। এটা তো আমি ভাজবো না, ভাপা বানালে তো ভাজে না। আর এই যে দেখো, পেস্ট করে নিলাম আমি এখানে কাজু, সরষ, কাঁচা লঙ্কা। পেস্ট করার পর আমি এখানে দিয়ে দিব হলুদ আর লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচা তেল, কাঁচা সরষের তেল। আর তেলটা দেওয়ার পর আমি এগুলি সবগুলো একসাথে মিক্স করে নিব। আমি মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিব, কারণ বেশি গাঢ় গাঢ় হলে ভালো লাগবে না। অল্প গ্রেভিটা অল্প গ্রেভি টাইপ হবে। যাই হোক, আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক এক করে এই যে মাছগুলো দিয়ে দিব। শস্য এই পিঠ ওই পিঠ দুটো পিঠ আমি শস্য দিয়ে পুরো মেখে মেখে উল্টে উল্টে এইভাবে দিব। এইভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এগুলো মাছ দেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দেওয়ার পর আমি এখন টিফিনে দিয়ে একসাথে বন্ধ করে দিলাম টিফিনটা। আর দেখো, যে জল উঠছে, জলটা আমি কড়াইতে উতলানোর পর টিফিনটা বসিয়ে দিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখো, সসপ্যান দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি এখন 20-25 মিনিটের মতন আমি উতলাবো। তারপরে নামানোর পর তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, নামিয়ে দিলাম আমি। এই যে দেখো, ভাপাটা কি সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো দেখে? যদি ভালো লাগছে তোমাদের লাইক কমেন্ট করবে তোমরা। এইভাবে ভাপাটা বানালে, আমি আর অনেক রকম বানাই, কড়াইতে দিয়েও বানাই, কিন্তু এইভাবে বানালে ভাপাটা টেস্ট বেশি হয়। আর সবাই ভালোই থাকো, তোমরা সবাই ভালো থাকো। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। বাই সবাইকে।